ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো আমাদের হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আছে এইখানে হচ্ছে দেখা যাচ্ছে কোশ্চেনে কি কি হচ্ছে জিজ্ঞেস করছে আমাদের। প্রথম প্রশ্ন ক নাম্বার যে তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা কাকে বলে। তো হচ্ছে দেখো যে তেজস্ক্রিয়তা কাকে বলে তার হচ্ছে একটা সংজ্ঞা হচ্ছে এখানে যে দেওয়া আছে যে কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা হচ্ছে বলে। আবার বলতেছি কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি হয়, আলফা বিটা এবং হচ্ছে গামা রশ্মি। তো এগুলো যদি হচ্ছে নির্গমন হয়, এই নির্গমনের ঘটনাকে হচ্ছে তেজস্ক্রিয়তা বলে। খ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল এটা এখানে হচ্ছে কি জিজ্ঞেস করছে যে তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে। তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে জানি যে কোনো তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেই তারের চারপাশে গোল গোল করে হচ্ছে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন আমরা তারটাকে যদি পেঁচিয়ে সলিনয়েড হচ্ছে বানায় দিই তাহলে হচ্ছে কি হবে, তাহলে সেই সলিনয়েডের মধ্যেও এবং আশপাশেও কি থাকবে, একটা চৌম্বক ক্ষেত্র হচ্ছে থাকবে। তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কিরকম কি কি হবে ওগুলো হচ্ছে এখানে হচ্ছে ব্যাখ্যা করবো আমরা। তো দেখো যে তড়িৎবাহী তার দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ডান হাতের সূত্র ব্যবহার করে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হচ্ছে বের করা যায়। বিদ্যুৎ প্রবাহ যদি হচ্ছে কি বাড়িয়ে দিই তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়বে, আর বিদ্যুৎ প্রবাহের মান যদি সে কমায় দিই তাহলে চৌম্বক ক্ষেত্র মানও কমে যাবে। তো একটা লম্বা তারের মধ্য দিয়ে যদি হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে করি তাহলে হচ্ছে গিয়ে যে বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে, বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা সোজা তারের ক্ষেত্রে যে আমার বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহের দিকের দিকে ধরলে বাকি যেই আঙ্গুলগুলো থাকতেছে ওই আঙ্গুলগুলো হচ্ছে গিয়ে আমি এভাবে মুষ্টিবদ্ধ হচ্ছে করলে যেই দিকে আঙ্গুলগুলো যাবে ওইটা হবে হচ্ছে গিয়ে কি আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তো মনে করো হচ্ছে গিয়ে এই যে তার, এই তারের হচ্ছে গিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হইতেছে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা এই নিচ থেকে উপরের দিকে হচ্ছে কি করবো, আমরা বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে ধরবো। এরপর হচ্ছে কি করবো, হাত মুষ্টিবদ্ধ করলে যেই দিকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আঙুলগুলো হচ্ছে যাবে সেগুলো হবে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে হচ্ছে কি এই বরাবর যদি মুষ্টিবদ্ধ করি তাহলে সে কিন্তু হচ্ছে কি কিরকম গেছে, এইরকম গেছে, মানে এইভাবে হচ্ছে করে গেছে। তাহলে হচ্ছে কি আমাদের চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে এরকম ভাবে। আবার যদি উল্টা হয়, উপর থেকে নিচের দিকে যদি হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা রাখতে হবে এই বরাবর, তারপর হাত মুষ্টিবদ্ধ করবো, তাহলে হচ্ছে কিন্তু এই দিকে আসতেছে, ঠিক আছে, এইভাবে আসতেছে। তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে এইভাবে। এখন এই তারটাকে যদি আমরা স্প্রিং এর মতো পেঁচায় দিই অর্থাৎ সলিনয়েডে বানা দিই তখন সেই ক্ষেত্রে সে কি হবে, তখন আমার বৃদ্ধাঙ্গুলিটা তখন আর তড়িৎ প্রবাহের দিক না হয় বৃদ্ধাঙ্গুলিটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক, আর বাকি যে আঙ্গুলগুলো থাকবে ওই আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলে আঙ্গুলগুলো যেদিকে যাবে সেটা হবে আমার তড়িৎ প্রবাহের দিক। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বিদ্যুৎ যদি এই বরাবর মানে এইভাবে ঘড়ি কাঁটার উল্টা দিকে যদি সে প্রবাহিত হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা হাত এভাবে মুষ্টিবদ্ধ করবো, তাহলে হচ্ছে গিয়ে এই আঙ্গুলটা কি দেখাবে, এই আঙ্গুলটা দেখাবে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইভাবে করলে চৌম্বক ক্ষেত্রটা এদিকে হবে। আর যদি ঘড়ি কাঁটার দিকে প্রবাহিত হয় তাহলে হচ্ছে গিয়ে এরকম হচ্ছে করলে আঙ্গুলটা কোন দিকে, নিচের দিকে। তো আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে নিচের দিকে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আমরা গ এবং ঘ নাম্বার কোশ্চেনে চলে আসি। তো গ এবং ঘ কোশ্চেনের জন্য হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি আগে। তো এখানে দেখো যে কি কি বলা আছে, আমাদের একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী। এখন এখানে আমাদের প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ কত, 440 ভোল্ট। তারপর হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কত 1 এম্পিয়ার, এবং হচ্ছে গিয়ে আমাদের প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা হচ্ছে গিয়ে কত 500টা। অন্যদিকে আমাদের সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েল এখানে হচ্ছে গিয়ে ভোল্টেজ হচ্ছে কত 220 ভোল্ট। এখন আমাদেরকে কি জিজ্ঞেস করছে গ নম্বরে যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। তো এইটা হচ্ছে গিয়ে আমরা চাইলে ইজিলি বের করে ফেলতে পারবো। সো কি কি দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ, প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে গিয়ে কত 440 ভোল্ট। তারপর হচ্ছে গিয়ে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের হচ্ছে গিয়ে আমাদের প্যাচ সংখ্যা কত দেওয়া আছে, প্যাচ সংখ্যা আছে হচ্ছে গিয়ে 500টা। সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ বা সেকেন্ডারি গৌণ কুণ্ডলী যেই আমাদের যে ভোল্টেজটা সেটা হচ্ছে কত 220 ভোল্ট। লিখলাম হচ্ছে কত 220 ভোল্ট। চাইছে কি সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা, সো এনএস এটা হচ্ছে কি আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে কি ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, ঠিক আছে। তো আমাদের এনএস বের করতে হবে, তাইলে যেটাকে বের করতে হবে সেটাকে উপরে রাখবো,
তাহলে উল্টায় দিই, এনএস উপরে এনপি নিচে, এই পাশে উল্টেছি মানে এই পাশে উল্টাইতে হবে, তাহলে ভিএস উপরে ভিপি নিচে। ওকে, তো এই এনপিটাকে এই পাশে নিয়ে আসবো, তো ভিএস বাই ভিপি আমার বাম পাশে ছিল, এনপি এখানে ভাগ অবস্থায় ছিল, এ পাশে আসলে কত গুণ হয়ে যাবে, এ পাশে কত থাকবে এনএস। এখন জাস্ট ভ্যালু বসাই দেবো, ভিএস এর মান হচ্ছে কত 220, ভিপি এর মান হচ্ছে কত 440, আর ভিপি হচ্ছে গিয়ে কত, সরি ভিপি না এখানে এনপি হবে, এনপি, এনপি কত ছিল, এনপি ছিল হচ্ছে গিয়ে 500। তাহলে এখন আমরা যদি হিসেব করি তাহলে হচ্ছে কত আসতেছে কি আমাদের এনএস, তাহলে এটা দিয়ে কাটা হচ্ছে 250, ঠিক আছে, অর্থাৎ আমাদের গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে 250টা। তো এইটা আশা করি সবাই বুঝতে পারছি। এটা বোঝা হয়ে গেলে এখন আমরা হচ্ছে যাব আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনে। ঘ নাম্বার কোয়েশ্চেনে সে কি বলছে যে ট্রান্সফরমারটি দ্বারা 110 ওয়াটের একটি বাতি জ্বালানো সম্ভব কিনা, 110 ওয়াটের একটি বাতি জ্বালানো সম্ভব কিনা। তো দেখো 110 ওয়াটের বাতিটা কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে কি করব, সেকেন্ডারি কয়েলের সাথে হচ্ছে সংযোগ করব। তাহলে হচ্ছে কি ওই বাতিটার ভোল্টেজ হচ্ছে কত 220 ভোল্ট, আর বাতিটার হচ্ছে রোধ কত 110 ওয়াট। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে বের করতে হবে বাতিটাকে জ্বালানোর জন্য কতটুকু ক্ষমতার প্রয়োজন, বাতিটাকে জ্বালানোর জন্য কতটুকু ক্ষমতার প্রয়োজন। তাহলে হচ্ছে আমরা পি বি দিলাম এখানে বাল্ব, ঠিক আছে। তো বাতির হচ্ছে ক্ষমতা, সেটা হচ্ছে কত, ক্ষমতার সূত্র অনেকগুলো আছে, একটা হচ্ছে কত ভি ইন্টু আই, আরেকটা আছে হচ্ছে কি আমাদের আই স্কোয়ার আর, আরেকটা আছে হচ্ছে কি আমাদের ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এই তিনটা যে কোনো একটা। তো এখন হচ্ছে গিয়ে বাতির মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতেছে ওটা তো আমি জানি না, তাহলে আইওয়ালা যেই সূত্রগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে বাদ, এই আর এবং ভি এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। তো বাতির ক্ষমতা যেটা হচ্ছে গিয়ে আসবে, বাতির ভোল্টেজটা কি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজই হবে, কেন, কারণ বাতিটা সেকেন্ডারি যে কয়েল আছে বা গৌণ কয়েল আছে সেটার সাথে হচ্ছে গিয়ে লাগানো থাকবে, আর হচ্ছে গিয়ে বাতির রোধ। তাহলে এইখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কত আসবে, ভিএস হচ্ছে কত আমাদের 220 ভোল্ট, তাই তো হচ্ছে গিয়ে পেয়েছিলাম, হ্যাঁ 220, আর হচ্ছে গিয়ে তার উপরে স্কোয়ার আসবে, ডিভাইড বাই আর এর হচ্ছে মান কত 110। এখান থেকে হিসাব করছে কত আমরা বাতির ক্ষমতা পেয়ে যাব। এখন বাতির ক্ষমতা যদি এখানে হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কত আসতেছে যে 220 এর স্কোয়ার ভাগ 110, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের বাতির ক্ষমতা মানে বাতিটাকে চালানোর জন্য হচ্ছে গিয়ে ক্ষমতা লাগবে কত 440 ওয়াট। এখন আমাদের যে ট্রান্সফরমারটা আছে ট্রান্সফরমারের হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েলও যদি হচ্ছে গিয়ে আমরা এই 440 ওয়াট বা তার থেকে বেশি ক্ষমতা পাই তাহলে আমরা বলতে পারবো বাতিটাকে জ্বালানো হচ্ছে গিয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের এখানে মেইনলি বের করতে হবে হচ্ছে কি, মেইনলি বের করতে হবে বাতির ক্ষমতা হচ্ছে কত এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে হচ্ছে কত ক্ষমতা হচ্ছে পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো হচ্ছে আগে লিখে ফেলি। ভিপি ছিল হচ্ছে কত 440 ভোল্ট, ভিএস এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে কত 220 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা আর কি দেওয়া আছে এইখানে হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলে হচ্ছে কত, প্রাইমারি কয়েলে কারেন্ট দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। আমরা এখান থেকে সেকেন্ডারি কয়েলের কারেন্টটাও বের করব। আর রোধ কত দেওয়া আছে, রোধ দেওয়া আছে বাতির রোধ দেওয়া আছে 110 ওহম। ওকে, তো আমরা চাই কেন সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে কারেন্টটা বের করব বা আইএস কেন বের করব এটা একটু পরে হচ্ছে আমরা বুঝতেছি মানে বুঝবো। তো হচ্ছে দেখো ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, ঠিক আছে। তো আমাদের আইএস লাগবে, তাহলে ভিপি বাই ভিএস এখানে কি হয়ে যাবে, আইপি ভাগ ছিল এই পাশে নিয়ে আসলে কত গুণ হয়ে যাবে, এখানে কি থাকবে আইএস, এখানে জাস্ট ভ্যালু বসাই দিব 440 ডিভাইড বাই 220 ইন্টু আইপি কত 1, তাহলে হচ্ছে গিয়ে ফাইনাল হচ্ছে গিয়ে আমাদের আইএস পাওয়া যাবে হচ্ছে কত, আইএস হচ্ছে গিয়ে পাওয়া যাবে 2 অ্যাম্পিয়ার, 440 ভাগ 2, সরি 2 না 220, হ্যাঁ ঠিক আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহটা পেয়ে গেছি। কারণ সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে কেন বের করলাম, কেননা আমাদের সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বের করতে হবে, আর সেকেন্ডারি কয়েলের যে ক্ষমতা সেটা বের করার সূত্র কি,
সেকেন্ডারি কয়েলের ভি ইন্টু সেকেন্ডারি কয়েলের আই, ভি ইন্টু আই, ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে বের করতে হবে। তো সেজন্য হচ্ছে কত, আমরা আইটা হচ্ছে বের করছিলাম। তো এখন হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের ক্ষমতার জন্য ভিএস এটা হচ্ছে কত পাইছিলাম, এটা পাইছিলাম হচ্ছে কত 220 ভোল্ট, আর আই কত পাইছি 2, তাহলে হচ্ছে কত আসতেছে গিয়ে আমাদের 440 ওয়াট। তাহলে সেকেন্ডারি কয়েলে কতটুকু ক্ষমতা পাওয়া যায় সেটা হচ্ছে বের করছি। এখন হচ্ছে আমাদের যে বাল্বটা বা বাতিটা আছে তার ক্ষমতা বের করতে হবে। তো বাতির যে ক্ষমতাটা সেটা হচ্ছে কত আসবে, বাতির যে ভোল্টেজ ডিভাইড বাই বাতির রোধ, বাতির ভোল্টেজের স্কোয়ার। বাতিটা কোথায় লাগানো ছিল, সেকেন্ডারি কয়েল লাগানো হয়েছে, তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটাই হবে হচ্ছে গিয়ে, বা গৌণ কুণ্ডলীর যে ভোল্টেজটা হবে ওইটাই হচ্ছে হবে আমাদের বাতির হচ্ছে গিয়ে ভোল্টেজ। তো এখানে হচ্ছে কত আসবে 220 তার স্কোয়ার ডিভাইড বাই 110, তাহলে এখানেও কত আসে 440 ওয়াট। তাহলে দেখো বাতিটাকে চালানোর জন্য ক্ষমতা লাগে কত 440 ওয়াট, আর আমাদের হচ্ছে সেকেন্ডারি কয়েল থেকে ক্ষমতাও পাওয়া যাবে সে কত 440 ওয়াট। তো এটা কি সেম, তাহলে যেহেতু হচ্ছে কত পিএসটা হচ্ছে গিয়ে কত, মানে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা হচ্ছে কত 440 ওয়াট, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই, সুতরাং বাতিটা জ্বালানো যাবে, ঠিক আছে, সুতরাং বাতি জ্বলবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান আমরা পরবর্তী পর্বে হচ্ছে ইনশাআল্লাহ দেখব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।